এখন তুমি বলো যে তুমি যদি মেডিকেল কলেজে যদি চান্স পেতা, তাহলে তোমার বা মেডিকেল তোমার টার্গেট থাকলে তোমার সবচেয়ে কোন মেডিকেল তোমার টার্গেট থাকতো বলো? ডিএমসি। তাহলে ডিএমসি মানে ঢাকা মেডিকেল কলেজ, তাই না? তার মানে ওর ডিমান্ড সবচেয়ে বেশি থাকতো কোনটা? ঢাকা মেডিকেল কলেজ, তাই না? তার মানে যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি ডিএমসি, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা মেডিকেল যারা পড়তে চায় যাদের সবার একটা ডিমান্ড কি থাকে? ডিএমসি। বসো, তাহলে তোমার থেকে উত্তরটা পেয়ে গেছি। তাহলে ওর থেকে আমরা এখান থেকে শিখলাম যে ডিএমসি দ্বারা বুঝলাম যে ডিএমসির ডিমান্ড সবসময় হাই থাকে, তাই না? তাহলে এই ডি বলতে কি বুঝতেছি আমরা? ডিমান্ড ফ্যাক্টর। কি বুঝতেছি? ডিমান্ড ফ্যাক্টর। তাহলে এই ডিমান্ড ফ্যাক্টর, তাহলে ডিমান্ড ফ্যাক্টর সমান তাহলে কি হবে? এম তে আগের মতো সেম খায়, এম তে তাহলে কি হবে? ম্যাক্সিমাম লোড বা ম্যাক্সিমাম ডিমান্ড, তাই না? তাহলে ডিএমসি এম তে কি বোঝাবে? ম্যাক্সিমাম লোড। আর এখানে আমাদের সি তে কি বোঝাবে? কানেক্টেড লোড। কি বোঝাবে? কানেক্টেড লোড। তাহলে আশা করি বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। তাহলে আমাদের যদি বলা হয় যে ডিমান্ড ফ্যাক্টর বের করে দেখাও, তাহলে ডিমান্ড শুনলে মনে হবে যে আমার মেডিকেল পড়ার স্বপ্ন ছিল। সেটা কি সবচেয়ে বেশি কোনটা ডিমান্ড সবচেয়ে বেশি থাকে? ডিএমসি। তাহলে আমরা কি ডিএমসি মানে ঢাকা মেডিকেল কলেজ সেটা চিন্তা না করে আমরা ডিএমসিতে ডিতে ডিমান্ড ফ্যাক্টর, এমতে ম্যাক্সিমাম লোড আর সিতে হচ্ছে কানেক্টেড লোড। তাহলে এর সংজ্ঞা তাহলে কি দেবো? দ্য রেশিও বিটুইন ম্যাক্সিমাম লোড অ্যান্ড কানেক্টেড লোড ইজ কল্ড ডিমান্ড ফ্যাক্টর। তাহলে এটা আমরা শিখে ফেললাম, তাই না? এখন